ওকে, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা দেখব কিভাবে Laravel 11 ইনস্টল করতে হয়। যেহেতু আমার লোকাল পিসিতে Laravel অলরেডি ইনস্টল করা আছে, এইজন্য আমি স্যান্ডবক্স এর মাধ্যমে ইনস্টল করব। যে স্যান্ডবক্স আমাকে একটা নতুন এনভায়রনমেন্ট দিবে, ফুল ফ্রেশ একটা উইন্ডোজ দিবে, যেখানে কোনো কিছু আগে থেকে ইনস্টল করা থাকবে না। ওকে, তো আমি একটু চেক করি আমার কাছে অলরেডি পিএসপি ভার্সন আছে কিনা। তো এই জন্য আমি এখানে উইন্ডোজের পাওয়ার শেল লিখব এবং চেক করার জন্য আমি লিখতে পারি PHP v। সো আমার কাছে পিএইচপির কোনো ভার্সন ইনস্টল করা নেই, এই জন্য এই এররটা দিছে। এবং আমাদের আরো একটা জিনিস লাগে, যেটা হচ্ছে কম্পোজার। তো আমরা একটু চেক করবো যে আমাদের কাছে কম্পোজারটা আছে কিনা। আমাদের কাছে কম্পোজারটা নেই। ওকে, তাহলে এখন আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য প্রথমে আমরা জ্যাম্প ডাউনলোড করব। জ্যাম্প লিখে সার্চ করব, উপরে চলে আসবে, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা সবচেয়ে লেটেস্ট যেটা, এটা ইনস্টল করব। এই জন্য ডাউনলোডে ক্লিক করলাম, একটু ওয়েট করব, ডাউনলোড অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে। ওকে, ডাউনলোড যদি না শুরু হয় সেক্ষেত্রে আমরা ক্লিক করব, দেন এখান থেকে লেটেস্ট ভার্সনে ক্লিক করব। ওকে, আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমার কাছে অলরেডি এটা আছে, এই জন্য আমি নামাচ্ছি না। আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে কম্পোজার। জাস্ট কম্পোজারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, এন্ড দেন কম্পোজার সেটআপ এটাতে ক্লিক করব। আমার ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে দুইটাই আছে, এই জন্য আমি নামাচ্ছি না। আমি জাস্ট দুইটাকে কপি পেস্ট করে নিয়ে আসছি। ফার্স্টে আমরা জ্যাম্প ইনস্টল করব। জ্যাম্প ইনস্টল করলে এটা অটোমেটিক আমাদের পিএসপিটা ইনস্টল করে দিবে। তো নেক্সট 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 নেক্সট, এটা একটু টাইম নেবে ইনস্টল হতে। আমরা একটু ওয়েট করি ইনস্টলেশনের জন্য। ইনস্টলেশন হওয়ার পরে পরবর্তীতে আমরা কম্পোজার ইনস্টল করতে পারবো, বাট ইনস্টল হওয়ার আগে আমরা কম্পোজার ইনস্টল করতে পারবো না। মূলত আমাদের লারাভেল রান করার জন্য যে পিএইচপি লাগে, এই পিএইচপিটা অলরেডি এই জ্যাম্পের সাথে ইনস্টল হয়ে যায়, এনভায়রনমেন্টে সেট হয়ে যায়। সুতরাং আমাদের এক্সট্রা করে পিএইচপি ভার্সনটা ইনস্টল করা লাগে না, শুধু জ্যাম্প ইনস্টল করলেই কাজ হয়ে যায়। ওকে, আমাদের জ্যামটা ইনস্টল হয়ে গেছে। একবার ফিনিশ করে নিলাম, এন্ড দেন কম্পোজারে ক্লিক করব, কম্পোজারটা ইনস্টল করে নেব। নেক্সট নেক্সট, এখানে কিছু করার দরকার নেই, জাস্ট নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে নেব। ওকে, আমাদের কম্পোজার ইনস্টল হয়ে গেছে। তো আমরা একবার চেক করে নিই আমাদের জিনিসগুলো ঠিক মতো ইনস্টল হলো কিনা। পাওয়ার শেল, আমরা চেক করবো আমাদের পিএইচপি ভার্সন।
আমাদের পিএইচপি ভার্সন 8.2.12 ইনস্টল হয়ে গেছে এবং আমরা কম্পোজার ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য জাস্ট কম্পোজার লিখব। ওকে, আমাদের কম্পোজারটা চলে আসছে। এখন আমরা দেখব কিভাবে লারাভেল ইনস্টল করব। সো লারাভেল ইনস্টলের জন্য আমরা লারাভেল 11 লিখে সার্চ করব। লারাভেলের ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাব, এখান থেকে গেটিং স্টার্টে যাব, ইনস্টলেশনে যাব, একটু নিচে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো আমরা এই কমান্ডটার মাধ্যমে লারাভেল ইনস্টলেশন করতে পারি। আমরা যদি একবার দেখি, আমরা এইখানে সিএমডিটা ওপেন করে নিচ্ছি। ওকে, সিডি ডেস্কটপ, আমরা সিডি ডেস্কটপে চলে আসলাম। আমরা ডেস্কটপের উপরে ইনস্টল করব কমান্ডটা কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল। দেন আমাদের একটা নাম দিতে হবে, আমরা যে কোনো নাম দিতে পারি আমাদের প্রজেক্টের নাম। আমি ধরলাম এক্সাম্পল 1, এটা আমার প্রজেক্টের নাম দিয়ে আমরা জাস্ট ইনস্টলেশনে ক্লিক করব। এটা একটু টাইম নেবে। ওকে, আমাদের দেখাচ্ছে যে একটা এরর দেখাচ্ছে জিপ এক্সটেনশনস নাই। আচ্ছা, আমাদের এখানে যেহেতু আনজিপ করার জন্য কোনো এক্সটেনশনস নেই, এই জন্য এই এররটা দিছে। তো আমরা যে কোনো জিপ এডিটর ইউজ করতে পারি। আমি 7-জিপটা ইনস্টল করব। 7-জিপ সবচেয়ে লেটেস্ট ইনস্টল করে নিচ্ছে। ওকে, আবার যদি সেম কমান্ডটা আমরা রান করি, এই যে এখন ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন example1 নামে একটা ফোল্ডার আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে লারাভেল ইনস্টলেশন হওয়া শুরু হয়ে গেছে। আমরা একটু ওয়েট করি ইনস্টলেশনের জন্য। ওকে, আমাদের লারাভেলটা ইনস্টল হয়ে গেছে। আমরা একবার চেক করে দেখতে পারি। লারাভেলটা ইনস্টল হওয়ার পরে ফোল্ডার স্ট্রাকচারগুলো এরকম হবে। ওকে, আমরা আরেকটা জিনিস শিখবো, এটা হচ্ছে বোনাস। আমরা লারাভেলের ওয়েবসাইটে আরেকবার যাব। এখানে যদি দেখেন আমাদের আরেকটা অপশন দেওয়া আছে লারাভেল নিউ এক্সাম্পল অ্যাপ। এটা আমরা এখন ইউজ করতে পারবো না। একবার যদি চেক করি, আমরা ডেস্কটপের উপরে আরেকটা এক্সাম্পল অ্যাপ নামে একটা যদি ক্রিয়েট করতে চাই, আমাদের এই কমান্ডটা পাচ্ছে না। আমাদের প্রত্যেকবার যখন আমরা ক্রিয়েট করতে যাব তখন আমাদের প্রত্যেকবার এই কমান্ডটা রান করানো লাগবে। এটা একটু হ্যাসেল এবং এটা মনে রাখা একটু কষ্ট। তো এই জন্য লারাভেল আমাদের লাইফটাকে ইজি করার জন্য একটা অপশন দিছে, যেটা হচ্ছে আমাদের গ্লোবালি তাদের লারাভেল ইনস্টলারটা অ্যাক্সেস করে নেওয়ার। সো আমরা যদি একবার এই কমান্ডটা রান করি, এটা গ্লোবালি সেট হয়ে যাবে। গ্লোবালি সেট হওয়ার পরে এটা একবার গ্লোবালি সেট হবে, একটু টাইম নেবে। ওকে, সেট হয়ে গেছে। সেট হওয়ার পরে আমরা যদি এখন জাস্ট লিখি লারাভেল নিউ এন্ড তারপরে আমরা একটা নাম দিলাম example2, জাস্ট যদি
এরকম ভাবে লিখি শুধু লারাভেল নিউ, অন্য কোনো কমান্ড দরকার নেই, দিয়ে যদি এন্টার দিই তাহলে এটা আমাদের ইনস্টলেশন হওয়া শুরু হয়ে যাবে। সো এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আমরা কোনো স্টার্টার কিট চাই কিনা। ব্রিজ অথবা জেট স্ট্রিম এটা হচ্ছে আমাদের অথেন্টিকেশনের জন্য ইউজ করা হয়, যেহেতু আমাদের এখন কোনো কিছু দরকার নেই, সুতরাং আমরা জাস্ট নান লিখে ইন্টার চাপ দিব। তারপর জিজ্ঞেস করবে আমাদের কোনটা লাগবে, পিএসপি নাকি পেস্ট লাগবে। আমি যেহেতু পিএসপি ইউনিট নিয়ে কাজ করছি, যেন ওয়ান ক্লিক দিয়ে ইন্টার দিয়ে দিব, অ্যান্ড লারাভেল প্রজেক্টটা স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। সো মূলত আমাদের এই বড় জিনিসটা মনে না রেখে শুধুমাত্র লারাভেল নিউ, তারপরে আমাদের অ্যাপের নাম এইটা দিলে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। গ্লোবালটা যখন আমরা সেট করে নেব, এইটা যখন সেট করে নেব, সো এটা আস্তে আস্তে ইনস্টলেশন হওয়া শুরু হয়ে যাবে। এক এক করে নিচ্ছে। আমি মাইএসকিউএল সার্ভারটা ইউজ করব। মাইএসকিউএল লিখে দিলাম, মাইএসকিউএল default database. Would you like to run the default database migration? Yes. কিছু কোশ্চেন করবে, কোশ্চেনগুলো অ্যান্সার দিলে অটোমেটিকলি ইনস্টলেশন হওয়া শুরু হয়ে যাবে। ওকে, আমাদের এটা ইগনোর করি। এটা আমার এখানে নো দেওয়া উচিত ছিল, আমি নো দিয়ে নিয়ে আসতেছি। বাট আমাদের এখানে এক্সাম্পল 2 তে আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও।